ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউবে খেলো, আমি ইউটিউবে খেললাম, ইউটিউবে খেলো, আমি কিন্তু ওই ভিডিও ফেসবুক পেজেও ছাড়ি না। ভাই রে ভাই, কে তুমি? যতই দিন যাচ্ছে ততই উমরন ভাইয়ের সাপ্রি হয়ে যাচ্ছে, কেননা উমরন ভাইয়ের তার ইউটিউবের ফানি ভিডিওতে সাপ্রি টিকটকারদের বাস দেয়, অ্যাবসলিউটলি ফাইন। বাট লাইভে এসে আবার সেসব টিকটকারদের নিয়ে কথা বলে তাদেরকে অ্যাটেনশন দেওয়ার কোনো দরকার নেই, কেননা তার লাইভে থটস অফ লেউটার বাইকে নিয়ে কথা বলে এখন সে অ্যাটেনশন পেয়ে গেছে, যার কারণে সে এখন ফেসবুকে উমরন ভাইয়েরকে নিয়ে কথা বলার সাহস পাচ্ছে। ওমর নামের একটা ছেলে, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো $4,203, $5,04,000 টাকা। দিস ইজ চ্যালেঞ্জ। তো চলো আজকে এই থটস অফ হাউয়ার ফোলাকে নিয়ে কিছু বলি, যে মাঙ্গের নাতির দেখলাম ইদানিং একটু বেশি উঠতেছে, বেশি কন্ট্রোভার্সি করতেছে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে বাঙালি ভাই, আমাদের বিবেক কম আবেগ বেশি। এই থটস অফ বিল্লাল মাঙ্গের নাতির প্ল্যান ছিল অনেক ডেঞ্জারাস, সে অনেক পূর্ব প্ল্যান করেই কন্টেন্ট ক্রিয়েশনে নামছে। আমি যদি তোমাদের শুরু থেকে এক্সপ্লেইন করি, ফার্স্ট অফ অল সে কন্টেন্ট ক্রিয়েশন করে মানুষকে বোঝায় যে কন্টেন্ট ক্রিয়েশন থেকে অনেক অনেক টাকা ইনকাম করা যায়। হ্যাঁ অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন থেকে অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু ওই যেরকম লোভ দেখাচ্ছে ওইরকম না। আরেকটা কথা, কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছেন কাউকে কপি করে বড় হতে, যেমন উমরান ভাইয়ের ফানি ভিডিও করে, তার মতো যদি কেউ আবারও সেম ভাবে কপি করে ফানি ভিডিও করে, সেটাতে ভিউজ হবে না, তাকে কেউ চিনবেও না। সেম ভাবে আমি রোস্টিং ভিডিও করি, আমাকেও যদি কেউ কপি করে তাকেও কেউ চিনবে না। যাক পয়েন্টে আসি, তো থটস অফ লেওরা যেহেতু সবাইকে বুঝাইছে যে কন্টেন্ট ক্রিয়েশন থেকে অনেক টাকা ইনকাম করা যায়, সে যে বলছে যে তার 3 মাসে 46 লাখ টাকা ইনকাম, তার এই ইনকামটা কি আসলে হয়েছে সেটাও আদৌ সত্য না। এমনও হইতে পারে সে মানুষকে লোভ দেখানোর জন্য বলছে, কেননা তোমরা তো জানোই এই থটস অফ মাঙ্গের নাতি ওই ভিডিও থেকেই অ্যাটেনশন পাওয়া শুরু করছে। তার প্ল্যান ছিল যে সবার কন্টেন্টের প্রতি আকর্ষণ করে তার প্রতি অ্যাটেনশন দিয়ে তারপর সে বিভিন্ন তাবিজ ব্যবসা শুরু করবে। সো এই কোলাবোরেশনের জন্য $50 পে করতে হবে, বাংলা টাকায় 6,100 সামথিং। থটস অফ বিল্লাল কি টাকা বানায়? মেশিন আছে, কিছুই নাই। আপনাদের এই টাকা দিয়ে থটস অফ বিল্লাল চলে। আরে মাদার চোদ, তুই না গলি যে তোর ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম হচ্ছে, তাহলে কেনই বা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর তোর সাথে কোলাবোরেশন ভিডিওগুলো তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে? তুই না মানব দরদি সবাইকে কিভাবে কন্টেন্ট বানায়, কিভাবে অনলাইনে ভাইরাল হতে হয় সেটা শিখাবি? বোকাচোদা কইলোটাকে ওর সাথে গিয়ে যদি একটা টিকটক ভিডিও বানাও ওকে 6,000 টাকা পে করতে হবে, আবার বলে এগুলোই নাকি তার ইনকাম সোর্স। তাহলে তার যে ফেসবুক ইনকাম সোর্স বললো সেটা কি আদৌ মিথ্যা? মানুষকে লোভ লাগানোর জন্য বলছে? ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের লোভ লাগাইছে বিদায় তার আজকে ওর সাথে গিয়ে ভিডিও করা ট্রাই করতেছে, ওর বই কিনতেছে, এমনকি ওর সাথে এক রাত থাকার জন্য রাজি আছে। ভাই দেখো এগুলো কিন্তু আমার কথা না, এগুলো কিন্তু থটস অফ লেওটা তার নিজের মুখে স্বীকার করছে। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব, সো ওয়ান ডেজ আমার সাথে করতে পারবে। থটস অফ লেওরা ভাই আপনার তাবিজ ব্যবসা কেমন চলে? আমি তার সাথে ভিডিও বানালে 5,000 টাকা, তার সাথে থাকলে 10,000 টাকা, এমনকি তার বানানো একটা চটি গল্পের বই যেটা দাম নাকি 1,000 টাকা। তো এই বইয়ের মূল্য হচ্ছে 1,000 টাকা। না ভাই ঠিকই আছে, 1,000 টাকা তো আমার সোদে এই বই কেনার জন্য, যেখানে বিশ্বব্যাপী বড় বড় বিজ্ঞানীদের বই, শিল্পীদের বই দাম হয় না 1,000 টাকা, আর এখানে ছাপড়ি বিল্লাল ভাইয়ের বইয়ের দাম 1,000 টাকা। বাঙালি তো খাবে, কজ বাঙালিকে তো সে আগে লুপ দেখায় রাখছে, এরা তো সবাই ফুটকি দিয়া পাবে, বিবেক দিয়া না। আর এই বইয়ে যেসব ছোট ছোট কবিতা আছে সেগুলো তোমরা নিজেরাও বানাইতে পারবে। এই কবিতাগুলো গুগল এন্ড ক্রম ব্রাউজারে অ্যাভেলেবেল আছে। তাও ওর মুখ থেকে শুনিয়ে বইয়ের কাজ কি, মানে এই বই পড়লে আমি কোন চ্যাটটাই হতে পারবো, বা কার চ্যাট ছিঁড়তে পারবো, বা নিজের বালটাও ছিঁড়তে পারবো কিনা দেখি। কি বিশেষত্ব আছে? এই বইটা হচ্ছে ইন্টারনেট মানে সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের সাথে কানেক্টেড, এন্ড এই বইয়ের কন্টেন্ট হিউজ পরিমাণ মানুষের কাছে পৌঁছায়। ও আচ্ছা তাই নাকি? তার মানে উমরন ভাইয়েরও এই বই থেকে ডায়লগ দিছে। বাংলাদেশের যত বড় বড় সেলিব্রিটি আছে সবাই এই বইটা কিনছে, এই বইটা দেখে তারা সবাই সেলিব্রিটি হয়েছে। মেইন কথা হলো ভাই উমরন ভাইয়ের সেলিব্রিটি, অয় সেলিব্রিটি। এখন যদি উমরন ভাইয়ের একটা বই বানায় বলে যে ওই বই থেকে আমি সেলিব্রিটি হয়েছি, তাহলে কিন্তু ওর ফ্যান ফলোয়াররাও বইটা কিনবে আর উমরন ভাইয়ের হিউজ টাকা ইনকাম করতে পারবে, যে কাজটা অলরেডি বিল্লাল বোকাচোদা করতেছে। বাট এই কাজটা হচ্ছে শুধুমাত্র তার ফ্যান ফলোয়ারদের সাথে একটা স্ক্যাম, জনগণকে হোগা মেরে দিয়ে নিজে কোটিপতি হওয়ার যে ব্যাপারটা। দুঃখিত গাইস, ওর নিয়ে কথা বললে আমি অনেক কথা বলতে পারবো, যেটা অলরেডি তোমরা সেকেন্ড পার্টে দেখতে পারবা, বাট সময় স্বল্পতা বা আমার হাতে সময় না থাকার কারণে আমি ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। সো সবাই নেক্সট ভিডিও এন্ড নেক্সট ধামাকার জন্য অপেক্ষা করো। ইনশাআল্লাহ থটস অফ বিল্লালকে নিয়ে পুরোপুরি একটা ব্লাস্ট হবে। ওর স্ক্যামের কথা যেটা তোমরা কল্পনাও করতে পারো না, ভাই কিভাবে তার ফ্যান ফলোয়ার বেচে তাদের সাথে স্ক্যাম করে টাকা ইনকাম করতেছে। সো পেজে নতুন হলে পেজটা ফলো করে দিও এন্ড কমেন্ট বক্সে উড়ে কমেন্ট করো, উড়ে শেয়ার করো যে তোমরা ওই স্ক্যামের ভিডিওটা চাও কিনা। লেটস সি গাইস, দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব, বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন অসহায়কে দিয়ে দিব? ये क्या तमाशा लगा रखा है तूने?